এই তো এটা কি হলো? কেন তুমি না বলছো বিছানা থেকে ফেলে দিতে? আমি বলেছি রফিক সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিতে। তুমি রফিক সাহেবের অপরাধে আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিবা? আমার অপরাধটা কি? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন, তোমার বান্ধবীর জন্মদিন না। হ্যাঁ আমার জন্মদিন। আর তো কত বড় সাহস তুই আমার জন্মদিন ভুলে গেছিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিতু। তোর জন্মদিনের আমি গোষ্ঠী কিলাই। আমার বার্থডে আজকে ছিল না, কালকে ছিল। 12টা বাজে সাথে সাথে শেষ হয়ে গেছে। কি বলছিলাম মনে আছে? যারা স্ত্রীর বার্থডে ভুলে যায় তারা পরকীয়ায় মগ্ন, মনে আছে? বিশ্বাস করো নিতু, পাশের বাড়ির সাবেল ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ওনার নাম নিলা কেন? আমি তো ওনার কথা কিছু বলিনি, তুমি ওনার নাম নিলা কেন? না মানে সাবেল ভাবি এমনিতে দেখতে অনেক সুন্দরী, তার মধ্যে পাশের ফ্ল্যাটে থেকে আমি ভেবেছি তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করো। আগ বাড়ায় বলদের মতো কথা বলে নিজের বিপদ নিজে ডেকে আইনো না। সাবিলা ভাবি কেন? কারোর সাথে তোমার পরকীয়া, এটাই আমার কল্পনাতে আসে নাই। কিন্তু এখন ওনার নাম নিয়ে তুমি আমার মাথায় সন্দেহ ঢুকাই দিছো। যাও ড্রয়িং রুমে গিয়ে ঘুমাও। মানে কি? মানে কি মানে? তুমি বলছো না যেসব স্বামীরা স্ত্রীর বার্থডে ভুলে যায় তাদের একই বিছানায় থাকার কোনো অধিকার নাই? যাও। তুমি সিরিয়াস? অবশ্যই। এই জন্য মানুষের কোনো উপকার করতে হয় না। খাওয়াকে একটা হুদয় পরামর্শ দিতে গেছিলাম, একে বলে নিজের পাশ নিজে খাওয়া। এমন যে ভুলে যাই। নিতু, 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 আমার নাস্তা কই? আচ্ছা ঠিক আছে, থাক, নাস্তা লাগবে না। মাঝে মাঝে পেট খালি থাকা ভালো, ওই মেদ কমে। যাচ্ছি অফিস, বাই। রানা ভাই, হুম, আপনার কি মন খারাপ? বুঝতে পারছি না। মানে কি? মানে মনটা খারাপ কিনা সেটা বুঝতে পারছি না। বাদ দাও তো। বৃষ্টি, কেমন আছো তুমি? ভাই আমার নাম বৃষ্টি না, আমার নাম মিষ্টি। আপনি সবসময় আমাকে